এইভাবে ব্রাইড করতে গিয়ে যে আমি এত বিপদে পড়বো এবং এইভাবে অসুস্থ হয়ে ব্রাইড যে এভাবে কেঁদে কেটে পুরো বিয়ে বাড়িটা মাথায় করে তুলবে এটা আমি কখনোই কল্পনা করিনি। ঘাবড়ে তো আমিও গেছিলাম যে কি হবে, কি করে কি করব। ফোনের ওপর ফোন আসতে শুরু করে দেয় আমার ফোনে। হাতে ছাতা নিয়ে রাইড করতে যাচ্ছি, ব্রাইডকে বলেছি যে আমি কি করে পৌঁছাবো, তো ব্রাইড হয়ে কাঁদতে লেগেছে। বৃষ্টিতে ভেজার মজাটাই কিন্তু আলাদা। আর আমার কাছে হয়ে দাঁড়ালো বিশাল বড় সাজা। লোকেশন ছিল রামপুরহাট মৌলাক্ষী অনুষ্ঠান ভবন। কল টাইম ছিল দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে। কটা বাজে? 5:09 বাজে। আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম যে ঠিক টাইমে পৌঁছাতে পারবো না, এত বৃষ্টি, ভিজতে ভিজতে বেরিয়েছি। তো বলো কেমন লুক চাও? তুমি তোমার মতো করে সাজিয়ে দাও, তোমাকে যে কলকাতা আমি মোবাইলে পাঠিয়েছিলাম ওটা করে দেবে বাস। আর হেয়ারস্টাইল? হেয়ারস্টাইল তুমি তোমার মতো করে। আর মেকআপ? রাইট, মানে কোন নিউডের মধ্যে চাইছো কি কাজল পড়তে চাইছো? কোনটা ভালো লাগবে আমি জানি না, তোমরা যেটা ভালো লাগে করেন, কোনো আইডিয়া নেই। লিপটা কি চাইছো, রেডের মধ্যে চাইছো? আচ্ছা, কাজল পড়তে চাইছো না চাইছো সেটা পরবর্তীকালে তুমি তোমার যেটা ভালো লাগে। সেটা আচ্ছা করবে। চলো স্টার্ট করা যাক তাহলে। এমনিতেই আমি 2-4 দিন থেকে জ্বরে ভীষণভাবে ভুগছিলাম। আর সেদিন বৃষ্টিতে ভিজে আমার প্রচণ্ড শরীর খারাপ করতে শুরু করে দেয়। আমি যখন ব্রাইডকে সাজাচ্ছি তখন আমি কিন্তু ব্রাইডের সঙ্গে কথা বলছি, কিন্তু আমি নিজে বুঝতে পারছি আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার ভীষণ পরিমাণে শরীর কাঁপছে এবং মনে হয় জ্বর এসছে, এরকম একটা ফিল হচ্ছে। কারণ আমি পুরোটাই ভিজে গেছিলাম, এতটুকু শুকনো ছিল না। হেয়ার ড্রায়ার নিয়ে আমি পুরো আমার জামাটাকে শুকিয়েছিলাম, এরকম সিচুয়েশন। তো বাড়িতে এসে ভীষণ পরিমাণে জ্বর এবং আমার একটু ভোকাল কার্ডের সমস্যা আছে। তো সেই জন্যে আমার টনসিলের প্রবলেম হয়ে দাঁড়ায়, মানে সাংঘাতিক ব্যাপার হয়ে যায়। আর সেই জ্বরটা আমি 5 থেকে 6 দিন ভুগি। ব্লাড টেস্ট করার পর মানে জ্বর কিছুতেই থামছিল না, মানে ওষুধ খাচ্ছি, জ্বর চলে যাচ্ছে, আবার জ্বর আসছে, এরকম সিচুয়েশনে পড়ে গেছিলাম আমি। যাই হোক, আমাদের যাই হয়ে যাক না কেন, আমাদের ব্রাইডকে কিন্তু সুন্দর করে রেডি করে আমাদেরকে ছাড়তেই হবে, কারণ সেদিন ব্রাইডের স্পেশাল ডে। ব্রাইডের হেয়ারের ডেন্সিটি প্রচুর পরিমাণে পাতলা ছিল, তাই ব্রাইডের পছন্দ অনুযায়ী আমি সমস্ত কিছু করার চেষ্টা করেছি। হেয়ার স্টাইলটাই শুধুমাত্র এতটাই ডেন্সিটি কম ছিল, ক্রিম্পিং বসছিল না, কারণ সবাই গায়ে হলুদের সময় তেল দিয়ে দিয়েছিল। যাই হোক, তো এটা হলো ব্রাইডের ফাইনাল লুক। ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে, চলো ব্রাইডের কাছ থেকে শুনে নিই। হ্যালো মৌ। হ্যাঁ বলো। বলো কেমন লাগলো? মানে সাজানো খুব সুন্দর, পছন্দ হয়েছে, যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে। তুমি আই মেকআপ, কলকা এগুলো সব দেখিয়ে দিয়েছিলে স্ক্রিনশট করা, তো পছন্দ হয়েছে তো? সব কিছু পছন্দ অল ওভার সমস্ত কিছু ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ ওয়েলকাম। আইটা ক্লোজ করো। এটা ওর আই মেকআপ, কলকা, ফুল লুক। ঠিক আছে চলো টাটা। আজকের আমার ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি এবং ভীষণ শান্ত স্বভাবের। তো তোমাদের পুরো লুকটা আজকের আমার ব্রাইডের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার ব্রাইডের তো পছন্দ হয়েছে শুনে নিলে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর ক্যামেরাম্যানরা তার কাজ করতে শুরু করে দিল আর আমরা আমাদের বাড়ির পথে রওনা দিলাম।